السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، ولا عدوان إلا على الظالمين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله تعالى، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أيها الأحباب الكرام، أنا أوصيكم ونفسي بتقوى الله عز وجل، كما قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تسالون به والأرحام، إن الله كان عليكم رقيبا. وقال تعالى إذن: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. صدق الله العظيم. সমবেত প্রাণপ্রিয় মুসলিমবৃন্দ, খুতবার প্রারম্ভে আমরা রব্বুল ইজ্জাতুল জালালের ওজুদ অসংখ্য শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে প্রবাসের ব্যস্ততম জীবন থেকে কিছু সময়ের জন্য অবসর গ্রহণ করিয়ে পবিত্র এই মসজিদে জামাতের সাথে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে প্রচন্ড গরম উপেক্ষা করে আমাদেরকে সময় মতো আজান শুনে আসার তৌফিক ইনায়েত করলেন। যে মনিব অসংখ্য বনি আদম থেকে বাছাই করে আমাদেরকে এই সুযোগ দান করলেন, তার শাহী দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সালাতু সালাম নবী কুলের শিরোমণি সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আরাবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমাদের জন্য খুতবার যেই মওদু, যে বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে তা হচ্ছে কাঙ্ক্ষিত পরিবার বা আদর্শ পরিবার। সম্মানিত উপস্থিতি, আমাদের আদি পিতামাতা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে
পরিবার কথার সূচনা হয় সূরা হুজরাতের 13 নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি আমাদেরকে এইভাবে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। হে মানুষ, আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এবং এক নারী থেকে, অতঃপর তোমাদেরকে আমি বিভক্ত করেছি বিভিন্ন বংশ এবং গোত্রে, যাতে করে তোমরা পরস্পরের মাঝে পরিচিতি লাভ করতে পারো। ইসলামী শরিয়া অনুযায়ী বিবাহ বন্ধনের যে বৈধ পন্থা, সেই বৈধ পন্থায় দুটি পরিবারের দুজন, একজন পুরুষ একজন নারীর মাধ্যমে একটি নতুন পরিবারের যাত্রা শুরু হয়। অতঃপর তাদের মাধ্যমে যে সন্তান সন্ততি দুনিয়াতে আগমন ঘটে, তাদেরকে নিয়েই পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি পায়। পর্যায়ক্রমে একটি পরিবার থেকে অনেক পরিবারের জন্ম হয়, বংশ বিস্তার লাভ করে, অসংখ্য পরিবার সৃষ্টি হয়। মানব সৃষ্টির সূচনা লগ্ন থেকেই এই চিরাচরিত ধারা, এই নিয়ম রাব্বুল আলামিনের পক্ষ থেকেই বিরাজমান। রাব্বুল আলামিন সূরা নিসার প্রথম আয়াতে ঘোষণা করেছেন, যে আয়াতটি আমি খুতবাতেও তেলাওয়াত করেছি শুরুতেই। রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের সেই সত্তাকে, আল্লাহকে, তোমাদের সেই প্রভুকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদের সৃষ্টি করেছেন একটি মাত্র নফস থেকে, একটি মাত্র ব্যক্তি থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে তার সহধর্মিণীকে তিনি সৃষ্টি করেছেন, জোড়াকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, আর এই দুজনের মাধ্যমে অসংখ্য নারী পুরুষ সৃষ্টি করে পৃথিবীতে তিনি ছড়িয়ে দিয়েছেন। সূরা নাহলের 72 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আরো ঘোষণা করেছেন, আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা। আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন এবং তোমাদের এই দম্পতি থেকে তোমাদের সন্তানাদি, পুত্র এবং পৌত্রাদি তোমাদেরকে দান করেছেন। সুতরাং পরিবার কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগত একটি নিজাম, একটি পদ্ধতি। এই পরিবার যদি সুখের এবং শান্তির আশ্রয়স্থল না হয়, তাহলে ওই ব্যক্তির জন্য, ওই পরিবারের সদস্যদের জন্য অশান্তির কারণ হয়। সেই অশান্তি, সেই দুর্ভোগের আর কোনো শেষ হয় না। সম্মানিত মুসলিমবৃন্দ, এই জন্যই আমাদেরকে পরিকল্পিতভাবে নিজ নিজ পরিবারকে কাঙ্ক্ষিত পরিবার, আদর্শ পরিবার হিসাবে গড়ে আমাদেরকে তুলতেই হবে। এই পরিবার যদি আদর্শিক পরিবার না হয়, কাঙ্ক্ষিত পরিবার না হয়, এই পরিবার আমার পরকালের নাজাতের জন্য বাধা সৃষ্টি হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নং আয়াতে আমাদেরকে উদ্দেশ্য করে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবারবর্গকে জাহান্নামের আগুন থেকে, কঠিন শাস্তি থেকে বাঁচানোর পদক্ষেপ গ্রহণ করো। তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং তোমাদের পরিবার সদস্যদেরকে বাঁচানোর জন্য তোমরা চেষ্টা করো। এই আয়াত নাজিল হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করব, এই বিষয়টা তো আমরা বুঝলাম, কিন্তু পরিবারের সদস্যদেরকে, পরিবার পরিজনকে কিভাবে আমরা রক্ষা করব? কারণ যার যার কর্মফল অনুযায়ী পরকালে তার নাজাত অথবা শাস্তি সেটা নির্ধারিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে সমস্ত পাপাচার থেকে, অন্যায় কাজ থেকে, গর্হিত কাজ থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন, তোমার দায়িত্ব হচ্ছে সেই সমস্ত বিষয় থেকে
তোমার পরিবারের সদস্যদেরকে বিরত রাখা। তাহলে পরিবারের কর্তার অন্যতম দায়িত্ব হচ্ছে যে আল্লাহর নাফরমানিমূলক কাজ থেকে তাদেরকে বিরত রাখা, তাদেরকে বাঁচিয়ে রাখা। আর যে সমস্ত কাজ কর্তা রব্বুল আলামিন আদেশ করেছেন সেই সকল কাজ তুমি তোমার পরিবার পরিজনকেও আদেশ করবে, তাহলেই জাহান্নামের আগুন থেকে তোমরাও বাঁচবে এবং তোমার পরিবারের সদস্যরাও বাঁচবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, তোমরা তোমাদের পরিবার পরিজনের নিকট গমন করো, তাদের সাথেই অবস্থান করো, তাদের সাথেই বসবাস করো, তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করো এবং সে অনুযায়ী আমল করার নির্দেশ প্রদান করো তাদেরকে। কিন্তু অতীব দুঃখজনক হলো সত্য, আমরা যারা প্রবাসী, আমরা পরিবার থেকে দীর্ঘদিন যাবৎ দূরে অবস্থান করার কারণে আমাদের অধিকাংশ প্রবাসীদের পরিবারের ছেলেমেয়েরা পথভ্রষ্ট হয়ে যায়। কারণ সঠিক শিক্ষা এবং সঠিক তত্ত্বাবধান এবং প্রশাসনের কারণেই, ঘাটতির কারণেই তাদের এই ধরনের পদস্খলন সৃষ্টি হয়। মূল অভিভাবক তথা পিতামাতার দায়িত্ব অবহেলার কারণে যদি সন্ততি পথভ্রষ্ট হয়, মিসগাইড হয়, তাহলে আদালতে আখিরাতে সেই পিতামাতাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান, তোমরা জেনে রাখো তোমরা সকলেই স্ব স্ব ক্ষেত্রে স্ব স্ব অবস্থানে তোমরা দায়িত্বশীল। সুতরাং এবং তোমাদের প্রত্যেককেই স্ব স্ব দায়িত্বের ব্যাপারে পরকালে প্রশ্ন করা হবে, তোমাদেরকে জবাবদিহি করতেই হবে। ওয়ারাজুলু রাঈন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, একজন পুরুষ মানুষ, সে তার পরিবার পরিজনের সার্বিক বিষয়ের দায়িত্বশীল, তাকেও তার দায়িত্বের ব্যাপারে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তাকে জবাবদিহি করতে হবে। ওয়াল মারআতু রাইয়াতু আলা বাইতি বালিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম, একজন নারীও তার স্বামীর ঘর এবং সন্তান লালন পালনের দায়িত্বশীলা, তাকেও তার দায়িত্বের বিষয়ে জবাবদিহি করতে হবে। সুতরাং সন্তানের চরিত্র গঠনের লক্ষ্যে তাদেরকে দ্বীনি শিক্ষা, নৈতিক শিক্ষা দেওয়া অতীব জরুরি। এই ক্ষেত্রে পিতামাতার ভূমিকাই অগ্রগণ্য। বিশেষ করে সন্তান সন্ততি যখন ছেলেমেয়েরা প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে, তখন তাদের গতিবিধি, তাদের চলাফেরা, এগুলোর প্রতি তীক্ষ্ণ নজর রাখা প্রয়োজন। আপনার অবহেলা, আপনার উদাসীনতা এবং আপনার প্রশ্রয়ের কারণে এবং তাদের অসৎ চরিত্রহীন বন্ধু বান্ধবের সঙ্গদোষে যদি আপনার আদরের সন্তানটি যদি পথভ্রষ্ট হয়, চরিত্রহীন হয়, নেশাখোর হয়, সন্ত্রাসী হয়ে যায়, তাহলে আপনি তার দায় কোনোভাবেই এড়াতে পারবেন না। এই সন্তানরাই পরকালে বিচারের কাঠগড়ায় আপনাকে আসামি করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদার 29 নং আয়াতে জানিয়ে দিয়েছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। অস্বীকারীরা সেদিন বলবে, হে আমাদের রব, যেসব জিন ও মানুষ দুনিয়ার জীবনে আমাদেরকে গোমরাহ করেছিল, তুমি আজ তাদেরকে আমাদের সামনে হাজির করো এবং দেখিয়ে দাও আমরা তাদেরকে আমাদের পায়ের নিচে রাখবো, যাতে করে তারা আরো বেশি লাঞ্ছিত বোধ করে। সূরা শুআদের 61 নং আয়াতে আরো ইরশাদ করেছেন রব্বুল আলামিন, ওয়াকালু রব্বানা মান কদ্দামা লানা হাযা ফাজিদহু আযাবান দি'ফান ফিন্নার। এই সমস্ত পথভ্রষ্ট লোকেরা বলবে ওই দিন কিয়ামতের ময়দানে, হে আমাদের রব, যাদেরকে অনুসরণ করে আজ আমাদের এই পরিণতি সৃষ্টি হয়েছে, জাহান্নামে তার শাস্তি তুমি দ্বিগুণ বাড়িয়ে দাও। সুতরাং সন্তানের পদস্খলন, পথভ্রষ্টতার কারণ যদি পিতামাতা হয়, তাহলে পরকালে এমন পরিস্থিতির সম্মুখীন তাকেও হতে হবে। পিতামাতার কারণে যদি সন্তান পথভ্রষ্ট হয়, তাহলে এই অভিযোগ থেকে পিতামাতাও কি নয়, মুক্ত হতে পারবে না। তাই সন্তান সন্ততিকে নেক সন্তান রূপে গড়ে তোলার সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে, আদর্শবান একটি পরিবার গঠন করতে হবে এবং সেই কর্মসূচি থাকা প্রয়োজন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যখন মানুষ মারা যায়, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, মানুষ যখন মারা যায় তার যাবতীয় নেক আমলের দরজা সবকিছু বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তবে তিনটি দরজা, তিনটি পথ খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যে ব্যক্তি সাদকায়ে জারিয়া মূলক কাজ করবে, তার পরকালে যাওয়ার পরেও, কবরে যাওয়ার পরেও সে তার বেনিফিট পেতেই থাকবে, তার সওয়াব পেতেই থাকবে। আও ইলমি ইউনতাফাউ বিহি, আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে সে যদি দুনিয়াতে এমন কোন উপকারী জ্ঞান শিক্ষা দিয়ে থাকে কাউকে, তার জ্ঞান শিক্ষা দেওয়ার কারণে ওই ব্যক্তি উপকৃত হয়েছে, তাহলে ওই ব্যক্তির আমলের কারণেই ওই যে শিখিয়েছে তার কবরেও তার সওয়াব যেতে থাকবে। তারপরে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, 3 নম্বর হচ্ছে এমন নেক সন্তান দুনিয়াতে যদি সেই ভালো সন্তান, চরিত্রবান সন্তান যদি সে তৈরি করে গিয়ে থাকে, তাহলে যেই সন্তান তার জন্য সর্বদা দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত ব্যক্তির তার আমল নামায় এই সওয়াবগুলো পৌঁছে দিবেন। সম্মানিত হাজিরিন, সন্তান সন্ততিকে সৎ মানুষে রূপান্তরিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। আমরা যারা প্রবাসে আমাদের জীবন যৌবন সবকিছু শেষ করে দিচ্ছি, আমরা কি আমাদের নিজের জীবনের জন্য এখন বিদেশ করতেছি? সন্তানদের ভবিষ্যৎ গড়ার জন্য। সেই সন্তান যদি পথভ্রষ্ট হয়, সেই সন্তান যদি অমানুষ হয়ে যায়, তাহলে আমার দুনিয়া আখিরাত সবকিছু, টাকা একসময় আমি অনেক টাকার মালিক হতে পারবো, কিন্তু দুনিয়ার শান্তি, মনের শান্তি, পরকালের মুক্তি কোনো কিছু আমার মিলবে না। সুতরাং সন্তান সন্ততি পরিবার গঠনের ক্ষেত্রে আমাদের সবারই তীক্ষ্ণ নজর রাখা দরকার। দায়িত্ববোধ নিয়ে আমরা পরিবারকে যেন আমরা গঠন করার আমরা চেষ্টা করি। তাদের প্রয়োজন মতো, তাদের জন্য যতটুকু প্রয়োজন তাদের পিছনে আমরা অর্থ খরচ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, কোন ব্যক্তি গুনাহগার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে যার দায়িত্ব বহন করা, খরচ বহন করা তার দায়িত্বে ছিল, কিন্তু সে সেটা বহন করলো না, সে সেটা খরচ করলো না। এই খরচ না করার কারণ, দায়িত্ব পালন না করার কারণ সে গুনাহগার হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, একটি দিনার যা তুমি আল্লাহর রাস্তায় খরচ করলে, ওয়া দিনারুন আনফাকতাহু ফি রাকবাতিন, আর একটি দিনার তুমি যদি কোনো গোলাম, কোন দাস দাসী আজাদের জন্য খরচ করলে, ওয়া দিনারুন তাসাদদাকতা বিহি আলা মিসকিন, আর যদি তুমি একটি দিনার কোন মিসকিনকে দান করলে, ওয়া দিনারুন আনফাকতাহু আলা আহলিকা, আর যদি তুমি একটি দিনার তোমার পরিবারের জন্য, পরিজনের জন্য, তাদের প্রয়োজন মিটানোর জন্য খরচ করো, আযামুহা আজরুন আল্লাযী আনফাকতাহু আলা আহলিকা, তুমি তোমার এর মধ্যে সর্বাধিক উত্তম ব্যয় হচ্ছে যা তুমি তোমার পরিবারের জন্য খরচ করলে। সুতরাং পরিবারকে সুখে শান্তিতে রাখার জন্য, তাদেরকে চরিত্রবান করে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে কাঙ্ক্ষিত পরিবার, আদর্শবান পরিবার গঠন করার ক্ষেত্রে আমাদের সার্বিক আমাদের যে প্রচেষ্টা, অর্থ খরচ, আমাদের যে পরামর্শ দান, সন্তানদেরকে সঙ্গ দান, তাদেরকে নৈতিক শিক্ষা দান, তাদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া, এটা আমাদের দায়িত্ব। সর্বশেষ এই দায়িত্ব পালন করার পাশাপাশি এই সৎ পরিবার গঠনে নিজেদের সর্বাত্মক প্রচেষ্টার পাশাপাশি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, যে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শিক্ষা দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, তুমি আমাদেরকে এমন স্বামী স্ত্রী এবং সন্তান সন্ততি দান করো যারা আমাদের জন্য নয়ন প্রীতিকর, চক্ষু শীতলকারী হবে, এবং আমাদেরকে মুত্তাকি লোকদের ইমাম বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দোয়া কবুল করুন। হাযা মা ইনদাল ইলমু ইনদাল্লাহি ওয়া তাওয়াক্কালতু ইলাইহি উনীব। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا مولانا محمد عبده ورسوله. قال الله تعالى في شان حبيبه، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تدع لنا في هذا اليوم العظيم ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا ميتا إلا رحمته ولا ضالا إلا هديته ولا ظالما إلا أخذته وأهلكته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا فرجها ولا صلح إلا قضيتها بمنك وكرامك وفضلك يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا رب العالمين. واختم لنا بختم هذا أجمعين. اللهم إنا نسأل أن تجد من نصر الإسلام والمسلمين في كل مكان. اللهم ارحم شهداء الأبرار واجعل هذا البلاد آمنا مطمئنا سخاء رخاء وسائر بلاد المسلمين. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى والفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروني أذكركم أشكروا لي ولا تكفروا. أقم الصلاة.